গাছ হয়েছে, কিন্তু ওখানে একটা ডালিম গাছ যদি না থাকতো তাহলে আমি ওখানে রেখে দিতাম আর তুলতাম। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছাদে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমার শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে আমি ছাদে কী করি তোমাদের দেখাচ্ছি। একটা বেড বানানোই আছে, এই যে। তো এই যে বেডটা বানানো, তো এই বেডটাতে আমি একটা চারা বসাবো। তো কি চারা বসাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার বেডটা একদম রেডি করা। তো চলো আমি এবার চারাটা নিয়ে আসি। তো চারাটা এমন জায়গায় হয়েছে, মানে একটা মানে যেখানে হওয়া কথা না সেখানেই হয়েছে। তো চারাটা এই যে কী চারা দেখো, এটা লাউ গাছের চারা। তো এই চারাটি আমি ওই বেডটাতে বসাবো। তো দেখতে পাচ্ছ একদম সাইডে হয়েছে, আর ওখানে কোনো ভিতরে একদম ঢোকেনি। সেটা নিচের যে শিকড়টা আছে একদম বাইরে। তো এটা যদি আমি এখন না দিই তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। আর এটা হলো অ্যালোভেরা গাছের টবে হয়েছে। তো এই লাউ গাছটাই আমি আজকে টবে বসাবো। তো এই যে আমি নিয়ে আসলাম, দেখো কত সুন্দর একটা লাউ গাছ হয়েছে। আর দেখতে পাচ্ছ একদম লাউ যে বীজটা আছে ওটা কোনো কারণে ওখানে বীজটা পড়েছে, তো সেখান থেকে লাউ গাছটা হয়েছে। তো লাউ গাছের যে বীজটা আছে সেটা একদম উপরে, এই তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর যে শেকড়গুলো আছে সেগুলো উপরে। তো এটা আমি ভালো করে একটা বেডে বসাই, তাহলে এটা খুব সুন্দর হবে। তো এই যে লাউ গাছের চারাটা। তো ইনশাল্লাহ বসালাম, দেখি কি হয়। তো আমার বসানো হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ গাছটা, আমার লাউ গাছটা বসানো হয়ে গেছে। তো দেখি এবার লাউ গাছ কেমন হয়। আর আমার ছাদে একটা লাউ গাছ ছিল, তো সেটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে। তো এই যে নাটটা নতুন করে দিলাম। আর এবার কি চারা বসাবো সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে একটা পেঁপের গাছ হয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি একটা ডালিম গাছ দিয়েছি। তো এই ডালিম গাছের একদম সাইড দিয়ে পেঁপের গাছ একটা হয়েছে। আর আগে আমি পেঁপের গাছ খুঁজতাম, যে মানুষকে বলতাম যে আমাকে একটা পেঁপের গাছ দিও তো, বা বীজ দিয়ে তো। তো দেখো এখানে আমি ভাবিনি, তো ওখানে একটা পেঁপের গাছ হয়েছে। তো যেহেতু এখানে একটা ডালিম গাছ আছে অলরেডি, তো এখানে দুটো গাছ রাখা যাবে না। তো এই পেঁপের গাছটা আমি আলাদা একটা বড় বেডে বসাবো। তো সেই বেডটা দেখো, পাশেই একটা বেড আছে খালি, বড় বেড একদম। তো এই বেডটাতে আমি এই পেঁপের গাছটা বসাবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বেডগুলো একদম ভেজা ভেজা। তো এখানেই আমি পেঁপের গাছটা বসিয়ে দিচ্ছি। তো আমি খুঁড়ে নিলাম, এবার পেঁপের গাছটা ভালো করে তুলে বসিয়ে দেবো।
তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা নিয়েছি, তো আমি এবার দেখাতে পাবো না, কারণ এটা ভালো করে তুলতে হবে। তো আগে পেঁপের গাছটা তুলি। তো এই যে পেঁপের গাছটা আমি তুললাম, দেখো কত সুন্দর, কত বড় একটা পেঁপের গাছ হয়েছে। কিন্তু ওখানে একটা ডালিম গাছ যদি না থাকতো তাহলে আমি ওখানেই রেখে দিতাম, আর তুলতাম না। তো এটাই আমি এবার বেডে বসাবো। তো যেহেতু বেডগুলো একটু আমার ছাদ থেকে একটু বাইরে, ওখানে দেখানো মানে যাচ্ছে না, তো আমি এটা আগে বসাই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কেমন কোথায় বসালাম পেঁপে গাছটা। আমার পেঁপের গাছটা বসানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। আর যেহেতু ভেজা ভেজা আছে, আমার একটু পানি দিতে হবে না। তো দেখি কেমন হয় পেঁপের গাছটা। আর এই জায়গাটা ফাঁকা হয়েছে, তো এই জায়গাটাতে একটু মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো পেঁপের গাছটা কত সুন্দর, কত গ্রো হয়েছে। তো এটা আমার বসানো হয়ে গেল। তো আমার ফাইনালি পেঁপের গাছ বসানো হয়ে গেল। ওদেরকে একটা লাউ গাছ, মানে একটা যেটা আশা করিনি সেই জায়গায় একটা লাউ গাছ হয়েছে, সেটাও আমি বসালাম একটা ভালো বেডে। আর একটা পেঁপের গাছও বসালাম। আর এখানে যে চাল কুমড়ো গাছটা হয়েছে দেখতে পাচ্ছ, তো এটা একটা বড় বেডে আছে। তো এই চাল কুমড়ো চারাটা আমি এখান থেকে তুলবো না, এখানেই থাকবে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানে একটা চাল কুমড়ো গাছ কত বড় হয়েছে আর কত সুন্দর গ্রো হয়েছে। তো সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে চাল কুমড়ো গাছটা দেখো কত সুন্দর গ্রো হয়েছে। তো এই চাল কুমড়ো গাছটা এই মাচাতে উঠবে, তো ওই জন্য এখানেই দেওয়া হয়েছে বেডটা। তো দেখতে পাচ্ছ এই চাল কুমড়ো গাছটা আমি অন্য কোনো কিছু দেইনি, সব জৈব সারই দিয়েছি। তো জৈব সারই দেখো কত সুন্দর গাছে গ্রো হয়েছে। এগুলো এখানে ডাঙা শাক। তো এখানে একটা ঢেঁড়স গাছ হয়েছে, তো এটা আমি দেইনি, এটা হয়তো আমার ছেলে কোনো কারণে বীজ ফেলেছে, তো সেখান থেকে একটা ঢেঁড়স গাছ হয়েছে। আর এইটা যে কিসের গাছ হয়েছে আমি নিজেও জানি না। আর গাছটা দেখো কত সুন্দর, পাতাগুলো মনে হয় নিম পাতা, আমি বুঝতে পারছি না। তো আর একটু বড় হলে বোঝা যাবে যে এটা কিসের চারা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ। একটা চারা দেখাই, মানে আগে আমি এত পেঁপের চারা মানে খুঁজেছি, তো এখন আমার ছাদ বাগানে আপনার পেঁপের চারা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে কলমি শাকগুলো আছে, তো এই কলমি শাকের একদম পাশে এই যে একটা পেঁপের চারা হয়েছে দেখো। তো এটা আরেকটু বড় হোক, তখন আমি অন্য একটা বেডে দেব। মানে যখন আমি খুঁজেছি তখন ছিল না, আর এখন যেখানে সেখানে আমার পেঁপের গাছ হচ্ছে। তো দেখো কত সুন্দর গ্রো হচ্ছে গাছগুলো। তো এটাও আমি কদিন পরে তুলে অন্য বেডে দিয়ে দেব। তো আজকে আমি কিছু চারা বসালাম আর তোমাদের দেখালাম কি কি চারা হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে আমি সেরকম ছাদে কিছু করব না, কারণ আকাশটা তো ভালো না, বেড টেড কিছু বানাবো না, আকাশটা খুব খারাপ, মানে বৃষ্টি আসবে। তো যাই হোক, তো আমি যেগুলো হালকা হালকা কাজ সেগুলো আমি দেখালাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।